কি কি হাদিয়া উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলো নিয়ে আলোচনা চলছিল। তিনটা হাদিয়া আল্লাহ রসুল মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। আমি তৃতীয় থেকে ক্রমিক উল্টা দিক থেকে বলছিলাম। 3 নম্বর হাদিয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা, আল্লাহর কোনো বান্দা যদি শিরিক না করে তাহলে অন্য যে কোনো গুনাহই করুক, যদি আল্লাহ ক্ষমা করে দেন তো খুব ভালো। আল্লাহ যদি ওই গুনাহটা মাপও না করেন তাহলে ওই বান্দা সাজা ভোগ করবে। একদিন না একদিন সাজা ভোগ করা শেষ করে, যেহেতু সে শিরিক করেনি, সে ঈমানদার, ঈমানের বদৌলতে একদিন না একদিন সে আল্লাহর জান্নাত পাবে। অর্থাৎ শিরিক না করলে কোনো বান্দা চির জাহান্নামী হবে না। যারা শিরিক করবে তারা চির জাহান্নামী। মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এর ব্যত্যয় হবে না, একজন মুশরিকও ক্ষমা পাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন কোন মুশরিক, কোন কাফের আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কতটা অসম্ভব! মুশরিক কাফের জান্নাতে যাওয়া অসম্ভব। কেমন অসম্ভব? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূরাতুল আরাফ। আল্লাহ বলছেন সুইয়ের পিছনের ফুটো দিয়ে একটা উট যেমন প্রবেশ করা অসম্ভব, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক আল্লাহর জান্নাতে যাওয়া এমনই অসম্ভব। পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান একটা উট সুইয়ের পিছন দিয়ে ঢুকাতে পারবে? জোরে বলেন। এটা যেমন অসম্ভব, কাফের, বেঈমান, বেদীন, নাস্তিক, মুশরিক জান্নাতে যাওয়াটা এমনই অসম্ভব। এই জন্য শর্ত হলো এমন ঈমান যে ঈমানের সাথে শিরকের মিশ্রণ নাই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন যেই ঈমানের বদৌলতে 2টা পুরস্কার তোমরা পাবা। ঈমানের বদৌলতে 2টা পুরস্কার পাওয়া যাবে। 2টা পুরস্কার কি কি? আল আমন, 1 নম্বর দুনিয়াতে আল্লাহর আযাব থেকে নিরাপত্তা, আসমানি জমিনি গজব থেকে, আসমানি জমিনি বলা মুসিবত থেকে নিরাপত্তা। দুনিয়াতে আল্লাহর আযাব থেকে, আসমান জমিনি মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া, আর পরকালে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাওয়া। ঈমানের দ্বারা এই 1 নম্বর বিষয়টা অর্জন হবে। 2 নম্বর যেটা অর্জন হবে, ওয়াহুম মুহতাদুন। ঈমান যদি খাঁটি হয় তাহলে তারা সঠিক পথের উপর কায়েম আছে। যার ঈমান ঠিক নাই সে সঠিক পথে নাই। যার ঈমান ঠিক নাই, দুনিয়াতে আল্লাহর আযাব গজব থেকে তার জন্য কোনো নিরাপত্তা নাই, পরকালে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা নাই। তাইলে ঈমানওয়ালাদের জন্য যে 2টা পুরস্কার, এটার একটা শর্ত আছে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। এই পুরস্কারটা তখন যখন ঈমানের সাথে শিরকের মিশ্রণ হবে না। বিশাল বড় দুধের ভাণ্ড, দুধ আছে কিন্তু একটু পেশাব মিশ্রিত হয়েছে, এই দুধ কি আর দুধ থাকবে? এই দুধ কি পবিত্র থাকবে না নাপাক অপবিত্র হবে? অনেক মধু, খুব দামি জিনিস মধু, এটা আল্লাহর পবিত্র কোরআনে শেফা বলা হয়েছে।
যে কোনো রোগের জন্য মধু শেফা। এত দামি জিনিস, এই দামি জিনিসের মধ্যে সামান্য পেশাবের মিশ্রণ হয়েছে, এই দামি জিনিস কি আর দামি থাকবে? জোরে বলেন। ঠিক ঈমানের ব্যাপারেও আল্লাহ দেওয়া শর্ত, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান যেন কুফুরের মিশ্রণ ওয়ালা না হয়, শিরকের সাথে মিশ্রণ না হয়, তাহলে গিয়া ঈমানের দুইটা পুরস্কার পাওয়া যাবে। দুনিয়াতে আযাব গজব থেকে নিরাপত্তা, পরকালে জাহান্নাম থেকে নিরাপত্তা, এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হওয়ার ঘোষণা। ঈমানের সাথে শিরকের মিশ্রণ হলে এই দুইটা পুরস্কার লাভ করা যাবে না। আমি খুব সংক্ষেপে, যেহেতু মেরাজের 3 নম্বর পুরস্কার যে শিরক যদি না থাকে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে, এই জন্য শিরক থেকে মুক্ত হওয়ার জন্য আমি একটা বিশেষ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা আলহামদুলিল্লাহ কোনো মূর্তির সামনে সেজদা করি না, করি? জোরে বলেন। এবং আলহামদুলিল্লাহ মুসলমান উলামায়ে কেরামের সচেতন করার ফলে কবর মাজারেও অনেক মুসলমান আলহামদুলিল্লাহ সেজদা করে না, করেন? কিন্তু শিরকে আমরা অনেকে এখনো লিপ্ত আছি। কিছু আন্তর্জাতিক শিরক আছে, রাষ্ট্রীয় শিরক আছে, যেই শিরকে আমরা সবাই ইচ্ছায় অনিচ্ছায় লিপ্ত হয়ে যাচ্ছি। সেই শিরকগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করব শুধু। যেমন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা শিরক করি, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে একটা মূলনীতি আছে, সার্বভৌমত্বের মালিক জনগণ, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এটা রাষ্ট্রের সংবিধানে লেখা আছে না নাই? জোরে বলেন। এটা একটা শিরকি কথা, শিরকি কথা। আমরা এই আলোচনাগুলো করলে অনেকে নারাজ হয়, অনেক মানুষ আছে যারা নারাজ হয়, গোসা হয় যে হুজুরের এত কথা বলার দরকার কি? এখানে শিরকের আলোচনা হচ্ছে। কোথায় কোথায় শিরক আছে ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, সমস্ত শিরকের কথা আলোচনা করা আমাদের দায়িত্ব। কে খুশি হলো কে নাখোশ হলো দেখার টাইম নাই আমাদের, কিচ্ছু যায় আসে না। কারণ এটা এমন একটা জায়গা, এমন একটা মুসল্লা, এটা একটা আমানত, এটা একটা, এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য কোনো বিষয় আমি গোপন রাখার চেষ্টা করি না, সব বলার চেষ্টা করি। সার্বভৌম ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হইলেন সার্বভৌম ক্ষমতার মালিক। কে সার্বভৌম ক্ষমতার মালিক? জনগণ। আরে এই জনগণ যারা আমরা বসে আছি, 100 বছর আগে ছিলাম না? ছিলাম। আবার আগামী 100 বছর আগে আমরা এরা কেউ থাকবো না। এখানে আরেক দল আসবে, এক দল আসে আরেক দল যায়, এক দল আসে আরেক দল যায়। কারা কারা সার্বভৌমত্বের মালিক? কোন জনগণগুলো? সার্বভৌমত্বের মালিক হলেন একমাত্র কে? পবিত্র কোরআনে সূরাতুল মুলক নামক একটা সূরা আছে। মুলক অর্থ সার্বভৌমত্ব, ক্ষমতা। সূরাতুল মুলক, এই গোটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত কার সার্বভৌমত্বের আলোচনা? জুড়ে বলেন।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহাবরকতময় ওই আল্লাহ যার হাতে সার্বভৌম ক্ষমতা, ওই আল্লাহ মহাবরকতময়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। ক্ষমতা আর সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ বলছেন আল্লাহ মালিক, আর আপনি বলছেন জনগণ মালিক। আপনি লিখে রাখলে হবে? সূরা ইয়াসিনের শেষ আয়াত, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মহাপবিত্র সেই আল্লাহ, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব বিষয়ের সকল ক্ষমতা আর সার্বভৌমত্বের মালিক যিনি, যার হাতে সব কিছু, তিনি হইলেন মহাপবিত্র। তিনি কে? আমরা রাষ্ট্রীয়ভাবে শিরিক করে বেড়াচ্ছি, আমাদের কোনো ক্ষমতা নাই। আসলে ক্ষমতা কার? এটা থেকে ফিরতে হবে। এই লেখাগুলো 90% মুসলমানের রাষ্ট্রের সংবিধানে কি করে লেখে? কে লেখে? এরা কারা? 90% মুসলমানের ঈমান, আকীদা, বোধ বিশ্বাস উপেক্ষা করে কারা এটা লিখলো? কিভাবে লিখলো? এটা কিভাবে স্থায়ীভাবে থাকে? 2 নম্বর শিরিক রাষ্ট্রীয়ভাবে, আইন প্রণয়নে শিরিক। কিসে? জোরে বলেন। আইন প্রণয়নে শিরিক আছে। আইন দেনেওয়ালাকে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ হইলেন আইন দাতা, আমরা হইলাম সে আইনের অধীন গোলাম। কি আমাদের পরিচয়? লজ্জা লাগে? জোরে বলেন। আমরা কি? গোলাম, গোলামের বাচ্চা, গোলাম। আমাদের বাপও গোলাম, মাও গোলাম, 14 গোষ্ঠী গোলাম। আমরা কার গোলাম? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন হুকুম আর বিধান চলবে একমাত্র কার? আইন চলবে কার? কেন আল্লাহর আইন চলবে সেটাও আল্লাহ বলছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শুনে রাখো, সৃষ্টি যার, বিধান চলবে তার। আমরা কার সৃষ্টি? জাতিসংঘের, ইউরোপ, আমেরিকা, ন্যাটো কোনো বাহিনী আমাকে সৃষ্টি করে নাই। আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ বলছেন সৃষ্টি যার, বিধান চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনি গোটা জাহানের রব। বিধান চলবে স্রষ্টার, বিধান চলবে রব পালনে ওয়ালার। আমাকে পালেন কে? এইভাবে বহু বিষয়ে রাষ্ট্রীয় শিরিক আছে না নাই? আমরা বললে অনেকে নারাজ হয়, কারণ অনেকে রাজনীতি করে, অনেকে সংবিধান মেনে চলে, অনেকে ওদের দলে সংবিধান লেখে, ওরা নারাজ হয়ে যায়। ভাই, আপনি নারাজ হলে আমার কিছু করার নাই। আমি তো একটা সংবিধান মানি। সেটা কি? জোরে বলেন। আপনিও মানেন। আপনি যেই দলেরই হন, আপনার সংবিধান কোনটা? আল কোরআন। আপনি ভুলে গেছেন। আজকে মুসলমানদের দুর্গতি এই জন্যই, দুনিয়াতে নিরাপত্তা নাই। আল আমন, ঈমানওয়ালাদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, নিরাপত্তা। দুনিয়াতে নিরাপত্তা নাই, কারণ আমরা রাষ্ট্রীয়ভাবে শিরিক করে বেড়াচ্ছি। ঠিক কি ঠিক না? আল্লাহ। আরো অনেকগুলো আছে, বলার সময় নাই। আমি দৃষ্টান্ত হিসাবে, এক্সাম্পল হিসাবে 2টা পয়েন্ট বললাম। সব রকমের শিরক মুক্ত করতে হবে ঈমানকে। রাজি আছি ইনশাআল্লাহ? হয়তো আমি এখন একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু করতে পারবো না, কিন্তু আমি যদি বিষয়টাকে বুঝে রাখলাম, মেনে নিলাম, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমি এই শিরকের সাথে সম্পৃক্ত না,
আল্লাহ এটা সংশোধন হোক, আমি চাই। এতটুকু অনুভূতি যদি জাগে, আপনার ঈমানটা শিরিক মুক্ত হবে, ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন। আর আপনি যদি চুরি চুরি সিনা চুরি, আপনি এটাকে শিরিক বলে মানতে রাজি না, কেন হুজুর বলল, মসজিদের দুয়ারে দাঁড়াইয়া সমালোচনা করলেন, মাঠে ঘাটে বাসতলায় সব জায়গায় হুজুরের সমালোচনা করলেন, মনে রাখেন আপনার কপালে ঈমান নিয়ে যাওয়ার কঠিন, আপনি মুশরিক হয়ে গেলেন। কথা ঠিক ঠিক না? এই জন্য মেরাজের ঘোষণা, যেই বান্দা এমন ঈমান নিয়ে মরবে যার মধ্যে শিরিকের মিশ্রণ নাই, সে জান্নাতে যাবে। আমরা শিরিক মুক্ত ঈমান নিয়ে মরতে রাজি ইনশাআল্লাহ। মেরাজের 2 নম্বর হাদিয়া, 1 নম্বর হাদিয়া গেল আল্লাহর পক্ষ থেকে। মেরাজের দ্বিতীয় হাদিয়া হলো সূরাতুল বাকারার আখেরি 2খানা আয়াত। কয়খানা? জোরে বলেন। বড় দামি আয়াত, আখেরি 2খানা আয়াত সূরাতুল বাকারার। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বড় আজব এমন কিছু দয়া, আল্লাহর এমন কিছু অনুগ্রহ যেটা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দান করেছেন। যেই অনুগ্রহ, যেই দয়া, যেই মায়া, যেই ক্ষমাগুলো পূর্বেকার উম্মতদের কপালে জুটে নাই। আল্লাহু আকবার। এই নেয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, পাশাপাশি এই নেয়ামতগুলো চাওয়ার জন্য দোয়া, দরখাস্ত, আবেদন শিখালেন কে? আল্লাহ। আল্লাহ আজীব, এগুলো পড়া উচিত। কবি এই দোয়াগুলো, এই আয়াতগুলো পড়ে কবি বলেন, ওয়ালাউ লাম তুরিদ নাইলা মা নারজু ওয়া নাতলুবু ওয়ালাউ লাম তুরিদ নাইলা মা নারজু ওয়া নাতলুবু মিন ফাইজি জুদিকা মা আল্লামতানা তালাবা। আয় আল্লাহ, আপনি এই বিষয়গুলো আমাদেরকে দেওয়ার ইচ্ছা যদি আপনার না থাকতো, তাহলে আপনি দরখাস্ত শিখাইয়া দিতেন না। আপনি যেহেতু আবেদন করা শিখাইয়া দিলেন, দোয়া আপনি শিখাইয়া দিলেন, আপনি নাজিল করলেন, তাহলে নিশ্চয়ই দোয়া কবুল করে এই নেয়ামত, এই অনুদান, এই অনুগ্রহ আপনি দিবেন, এটাই আপনার ইচ্ছা। আল্লাহু আকবার। আজব আজব, আল্লাহ আমাদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন। আল্লাহ আমাদেরকে এমন কোনো বিষয় দিয়েন না যেটা আমরা বরদাস্ত করতে পারবো না। আয় আল্লাহ, আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুল আপনি এমনিই মাফ করে দিয়েন। আমাদেরকে ভুলের জন্য পাকড়াও করেন না। ভুল 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 2 প্রকার। আরবি বড় আজব একটা জিনিস। আরবির সব কথা বাংলায় অনুবাদ করা কঠিন। এই জন্য
পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা আরবি, আর আল্লাহ তাআলা এটাকে নিজের ভাষা বানিয়েছেন, আখিরি নবীর ভাষা হিসাবে কবুল করেছেন, এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআনের ভাষা হিসাবে আরবিকে আল্লাহ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আরবি জান্নাতের ভাষা হবে। কিসের ভাষা? জোরে বলেন। আমরা মরবো, বাংলা ভুলে যাব, কি চলবে? জোরে বলেন, কি চলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভুল দুই প্রকার, একটা হলো ভুল ভুলে যাওয়া, ভুলে যাওয়া, মেমোরি থেকে চলে যাওয়া, এটা একটা ভুল। আরেকটা হলো মনে আছে কিন্তু ভুল ক্রমে ঘটে গেছে, ভুল ক্রমে ঘটে গেছে। আপনার মনে আছে আপনি রোজাদার, আপনি কুলি করতে গিয়ে হুট করে একটু পানি চলে গেছে, এটা মনে থাকা সত্ত্বেও ভুল ক্রমে ঘটে যাওয়া। তো দোনো প্রকারের ভুল বান্দার মাপ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? উম্মতে মুহাম্মাদীর ভুলে যাওয়াও যদি হয় সেটাও মাপ। আর উম্মতে মুহাম্মাদী কোনো কাজ ভুলে যায় নাই, মনে আছে কিন্তু ভুল ক্রমে হয়ে গেছে। কি ক্রমে? ভুল ক্রমে হয়ে গেছে, সেটাও মাপ। আল্লাহু আকবার। ইন্নাসিনা আও আখতানা, আল্লাহ আমরা ভুলে গেলেও মাফ করে দেন, ভুল ক্রমে কোনো বিষয় ঘটে গেলে সেটাও কি করে দেন? মাফ করে দেন। এবং আখের সর্বশেষ আল্লাহ তাআলা দোয়া করিয়েছেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ যারা কাফের, আপনার দুশমন, আমরা তো আপনার বন্ধু। আমরা কার বন্ধু? জোরে বলেন। আল্লাহর বন্ধু আছে, আল্লাহর দুশমনও, শত্রু আছে, দোস্ত আছে, শত্রু। দুনিয়ার সবাইকে আল্লাহর বন্ধু? জোরে বলেন। অতএব সবাইকে আপনার বন্ধু? জোরে বলেন। কেউ যদি বলে কেউ আমার শত্রু নাই, তার কথাটা ঠিক না বেঠিক? মনে রাখতে হবে। অনেকে খুব উদারতা দেখায়, সবাই আমার বন্ধু, এই কথাটা ঠিক না। সবাই আমার বন্ধু না, সবাই আল্লাহর বন্ধু না। আমরা আল্লাহর বন্ধু। ঈমানদাররা কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ঈমানদারদের বন্ধু। আল্লাহ কাদের বন্ধু? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধুকে তো আল্লাহর বন্ধু আর আল্লাহর দুশমনে যুদ্ধ হবে। হয় কি হয় না? হ্যাঁ, যুদ্ধ সবসময় অস্ত্র দিয়ে হওয়া লাগে না। শীতল যুদ্ধ হয় কি হয় না? কাফের আর মুসলমানদের মধ্যে সবসময় শীতল যুদ্ধ চলতে থাকে, ময়দানের যুদ্ধ মাঝে মাঝে হয়। ঠিক কি ঠিক না? আমরা শীতল যুদ্ধের শিকার কি শিকার না? জোরে বলেন। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অর্থনীতি, আমাদের বিচার ব্যবস্থা সব কিছু আল্লাহর দুশমন কাফেরদের আগ্রাসনের শিকার। কোনোটাই ঠিক নাই। আপনি আমি ইসলাম পালন করব, আপনাকে মৌলবাদী, জঙ্গিবাদী বলবে। ঠিক কি ঠিক না? যেটা গত 17 বছর আমরা শুনেছি। এখনো আবার নতুন করে কোন কোন নেতা ওদের কাছ থেকে অনুগ্রহ লাভ করার জন্য আবার একই জিগির তুল্য একই গান গাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? আফসোস। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর শেষাংশে নিজে দোয়া করাচ্ছেন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ঈমানদার বান্দারা বলবে, আল্লাহ আপনার দুশমন কাফেরদের বিপক্ষে আমাদেরকে আপনি সাহায্য করেন। এই দোয়া কি এমনি করিয়েছেন না কবুলও করবেন? হ্যাঁ, শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের ঈমানে ঘাটতি এসে গেছে, আমাদের ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটে গেছে, এই জন্য আমাদের দোয়া ঠিকভাবে কবুল হয় না। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। জোরে বলেন, দোয়া করব। সূরা বাকারার এই আখেরি দুইখানা আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছেন সেটা একটু আপনাদের শোনাই। আল্লাহ রাসূল বলেন, উতিতু হাউলাইল আয়াতি মিন আখিরি সূরাতিল বাকারাতি মিন কানজি তাহতিল আরশ
এই সূরাতুল বাকারার আখিরি দুইখানা আয়াত আমাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে যে বিশাল খাজানা আছে সেই খাজানার মধ্য থেকে আল্লাহ দান করেছেন। লাম ইউতাহু আহাদুন ক্বাবলি ওয়া লাম ইউতা আহাদুন বাদি। আমাকে শুধু আল্লাহ এই আয়াতগুলো দিয়েছেন, আমার পূর্বে কোন নবী রাসূল কোন উম্মতকে আল্লাহ এই আয়াত দেন নাই, পরেও কাউকে দিবেন না। এটা একমাত্র আমার উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 808, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাতের বেলায় সূরাতুল বাকারার এই আখেরি দুইখানা আয়াত পাঠ করে, কাফাতাহু, তার জন্য এই দুইখানা আয়াত যথেষ্ট হয়ে যাবে। পড়বো ইনশাআল্লাহ, বাচ্চাদের শিখাবো। কাফাতাহু, যথেষ্ট হয়ে যাবে। কিসের ব্যাপারে যথেষ্ট হবে? হাদিস বিশারদগণ বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর, কোন ব্যক্তি দুর্বল আখেরি রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারে না, কোন হাদিস বিশারদ বলছেন এই দুইখানা আয়াত পড়লে আখেরি রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দেন। কোন হাদিস বিশারদ বলেছেন কাফাতাহু, যথেষ্ট হবে দ্বারা উদ্দেশ্য হলো শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা এই দুইটা আয়াতকে তার জন্য যথেষ্ট করে দিবেন। অর্থাৎ ওই রাতে শয়তান তার উপর, তার ফ্যামিলি, তার পরিবারের উপর কোনো প্রকারের প্রভাব বিস্তার করতে পারবে না। কোন হাদিস বিশারদগণ বলেন উদ্দেশ্য হলো আসমানি জমিনি যত বলা মুসিবত আছে ওই রাতে সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। হযরত ইমাম নববী বলেন তিনটাই উদ্দেশ্য, শয়তানের চক্রান্ত থেকেও আল্লাহ বাঁচাবেন, বিপদ আপদ থেকেও বাঁচাবেন, রাতভর ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা এই দুইখানা আয়াত নাজিল করেছেন। কয়খানা আয়াত? জোরে বলেন, কয়খানা আয়াত? এরপরে নবীজি বলেন এই দুইখানা আয়াত যদি 3 দিন 3 রাত কোনো ঘরে তেলাওয়াত করা না হলো তাহলে সেই ঘরে শয়তান এসে যায়। কি এসে যায়? শয়তানের প্রভাব সেই ঘরে পৌঁছে যায়। এই জন্য অবশ্যই প্রতি রাতে তেলাওয়াত করার চেষ্টা করব, অন্তত পক্ষে 1 রাত পর 3 রাতে একবার অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হযরত জিবরিলের আগমন হলো। হযরত জিবরিল এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে আকাশের দিকে তাকালেন। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকালেন? নবীজি বললেন, একটা আওয়াজ হলো, এই জন্য আমি তাকালাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আসমানের একটা দরজা খোলা হলো, যেই দরজাটা কোনোদিন খোলা হয় নাই, আপনি সেই দরজা খোলার আওয়াজ আর শব্দ পেয়েছেন। আল্লাহু আকবার। ওই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 2টা নূর, 2টা আলো নাজিল করেছেন। যেই 2টা নূর, যেই 2টা আলো পৃথিবীতে এর আগেও কখনো আসে নাই, এরপরেও কখনো আসবে না। একটা আলো, একটা নূর হলো সূরাতুল ফাতিহা। একটা আলোর নাম কি? আরেকটা আলো হলো সূরাতুল বাকারার আখেরি 2খানা আয়াত। আল্লাহু আকবার। সূরা ফাতিহাটাও দোয়া, সূরাতুল বাকারার আখেরি 2খানা আয়াতও কি? দোয়া। হযরত জিবরিল বললেন, যে কোনো বান্দা সূরা ফাতিহা পড়ে দোয়া করলে, সূরাতুল বাকারার আখেরি 2খানা আয়াত পড়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে মেরাজের 2য় হাদিয়াটাও বুঝলাম। 3 নম্বর হাদিয়া কি ছিল? যেই বান্দা শিরিক করবে না, অন্য কোনো গুনাহ হয়ে গেলেও সে চির জাহান্নামী হবে না। শিরিক মুক্ত ঈমানের কারণে কোনো না কোনো দিন
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর দ্বিতীয় হাদিয়া হলো সূরাতুল বাকারার আখিরি কয়খানা আয়াত, জোরে বলেন, তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মেরাজের হাদিয়া ফেলে রাখবো না, আমরা তেলাওয়াত করব, সন্তানদেরকে তেলাওয়াত করা শিখাবো। কোরআন তরজুমা সবার ঘরে আছে, ঘরে ঘরে আছে, পড়ার চেষ্টা করব, মসজিদেও রাখা আছে। সূরা বাকারার আখিরি দুইখানা আয়াতে আল্লাহ কি বলেছেন দেখার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।